হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা, এসএসসি 25 ব্যাচের জন্য আজকের ভিডিওটি। তো এই শেষ মুহূর্তে তোমাদের যেভাবে এখন থেকে পড়তে হবে কয়েকটা দিন ভালো রেজাল্ট করার জন্য, অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে। তো তোমাদের এখনো যাদের কিচ্ছু পড়া হয় নাই এবং পরীক্ষায় পাশ করতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, এখনো যে কয়েকটা দিন সময় আছে, যদি কাজে লাগাও তাহলে অবশ্যই ভাইয়া ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং পাস তো অবশ্যই করবা। তো এখন তোমাকে মেইনলি যে কাজটা করতে হবে প্রথমত, তুমি হচ্ছে বিগত বছর ভোট কোশ্চেন পাবা, অর্থাৎ বিগত বছর কোনগুলা? 2023 সাল, 2023 সাল, 19 সাল এবং হচ্ছে 20 সাল। এই 2003টা সাল, 23, 19, 20, এই 3টা সালে ভোট প্রশ্ন তুমি করবা। তুমি যে গ্রুপে হো না কেন, আর্টস কমার্স সায়েন্স, প্রত্যেক বিভাগের জন্য তুমি 19, 20 এবং 23 3টা সালের প্রশ্ন ভালো মতো পড়বা, ঠিক আছে? গণিতের জন্য হোক, উচ্চতর গণিতের হোক, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, মানে A to Z তুমি যে গ্রুপে হো না কেন, 3টা সাল ভালো মতো পড়বা। এবং তারপরে এমসিকিউ তে বেশি ফোকাস দিবা। এবং বাংলাতে এমসিকিউ তে ভালো ভালো করার জন্য অবশ্যই বাংলা বইতে যে গদ্য পদ্য যেগুলো আছে সেগুলো ভালো মতো পড়তে হবে। এরপর টেস্ট পেপার ভালো মতো, যে দেখবা টেস্ট পেপারের লাস্টের দিকে ছোট খণ্ডে, হ্যাঁ, যদি লেকচার কেন, ছোট খণ্ডে এমসিকিউ দেওয়া আছে, শর্ট সাজেশন, ওইটা এখন পড়া ভালো মতো। এবং অবশ্যই বইকে মেন প্রিয়োরিটি দিবা। দেখবা পরীক্ষায় মানে কমন পেয়ে যাওয়া পরীক্ষায় প্রশ্ন, ঠিক আছে? এবং এই 3টা সালের প্রশ্ন ভালো মতো পড়বা। এবং গণিতে নতুন কোনো অধ্যায় পড়ার কোনো দরকার নাই। গণিত কেন, যে কোনো টপিকের যে কোনো অধ্যায়, যে কোনো সাবজেক্টের নতুন কোনো অধ্যায় এখন পড়াবা না। বিগত 2 বছর বেশি সময় পেয়েছো তোমরা, তো যা যা পড়ছো সেগুলো কাজে লাগাবা। দেখবা পরীক্ষায় ভালো নাম্বার কম পাবা। বুঝতে পারছো? তো এখন শেষ মুহূর্তে যেটা বলতেছি, নতুন কোনো অধ্যায় পড়া যাবে না এবং এই 3টা সাল অবশ্যই পড়ে যাবা, 23, 19 সাল এবং 20 সাল, ঠিক আছে? সব সাবজেক্টের জন্য, সব গ্রুপের জন্য। এবং পরীক্ষার যে কয়েকদিন আগে তুমি এখন রিভিশন দিবা, রিভিশন এবং প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস এবং রিভিশনের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস দিতে হবে এবং অবশ্যই বারবার রিভিশন দিতে হবে। এই দুইটা জিনিস অবশ্যই তোমাকে করতে হবে ভাই, না অন্যভাবে কিন্তু পারা যাবে না, ঠিক আছে? তো এই ছোট্ট একটা ভিডিওতে এর মাধ্যমে আমরা মানে তোমাদেরকে যে নোটটা দিব, পরীক্ষা কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তো প্রথমত যেহেতু বাংলা পরীক্ষা মাধ্যমে শুরু হতে যাচ্ছে, এই জন্য বাংলাটাকে কিন্তু এখন থেকে একটু চাষ করবা। এবং এর সাথে সাথে যারা তোমরা আর্টসে আসো, তোমাদের আর্টসের সাবজেক্ট গুলো ফোকাস করতে হবে, কারণ ওইগুলো কিন্তু কম পড়া হয়। কারণ তোমাদের সারা বছর সবসময় গণিত আর ইংরেজিটাই বেশি পড়া হয়। এবং যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছো, সায়েন্স কমার্স, তাদের জন্য সায়েন্সের যারা আছো, সায়েন্সের পাশাপাশি জেনারেল ম্যাথ, ইংরেজি, এই দুটো ফোকাস দিতে হবে। উচ্চতর গণিত, তারপরে রসায়ন পদার্থ, জীববিজ্ঞান, সব। এবং যারা আর্টস কমার্স আছে, হিসাব বিজ্ঞান আছে, ফিনান্সিং, ব্যাংকিং, এগুলো আছে, ঠিক আছে? এবং যারা সবথেকে বেশি ফিল করে গণিতে, গণিতে ফোকাস দিতে হবে এবং ইংরেজিতে ফোকাস দিতে হবে। ইংলিশ পাস করতে কিন্তু একদমই ইজি, গণিতে তারও ইজি। যাই হোক, এগুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও পরে হবে। তো এখন শেষ মুহূর্তে নিজে নোট করে বানাবা, যে নোটগুলো করছো এবং নিজে রুটিন করে বা পড়বা। কে কি রুটিন গুলো সেগুলো নোট পেটার, তার উপর ডিপেন্ডেন্ট থাকবা না। আশা করি বুঝতে পারছো। তো আজকে এখানে শেষ করবো, ভালো থাকো সবাই। ভিডিওটি শেয়ার করে দিও, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক ফলো করবা। ধন্যবাদ।